আমি এখন রয়েছি বাঁকুড়ায়। তো আজকে আমি তোমাদের সাথে বাঁকুড়ার সকালের সৌন্দর্য, বিশেষ করে বসন্তকালে, সেটাই তুলে ধরতে চলেছি। তো চলো আমার সাথে ভিডিওটা। আর প্রথমে যে সাউন্ডটা শুনলে ওটা একদম অরিজিনাল, বাড়িতে বসে এই রকম সাউন্ড শুনতে পাওয়া যায়। এখনও ব্যাকগ্রাউন্ডে তোমরা হালকা হালকা আওয়াজ পাবে কোকিল ডাকার। তো এখন মানে বাঁকুড়ায় বসন্ত মানে চারিদিকে ফুলের একটা দারুণ মিষ্টি মিষ্টি গন্ধর সাথে মূল, পলাশ, তারপর শিমুল, এইসব ফুল তো ফুটছেই, সাথে কোকিল, আরও অনেক পাখির ডাক এত সুন্দর লাগে যে কি বলবো। তো সেই ভিডিওটাই তোমার সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও। তো ওখানে একদিন সকালে আমি আর আমার মেয়ে বেরিয়েছিলাম চারিদিকটা দেখার জন্য আর সকালের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। দেখতে পাচ্ছ আম গাছে আম ধরেছে, এই যে গাছের মধ্যে ছোট ছোট আম। তো এগুলো দেখতে অনেক ভাল লাগে। যখন আমরা টাউনে থাকি, গ্রামে এলে এই জিনিসগুলো অপূর্ব লাগে। তো এই যে এটা হচ্ছে রাস্তার ধারে, আর একটা স্কুল। তো এই স্কুলটাতে আমি পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সৌন্দর্যটা কি সুন্দর, আম গাছের মধ্যে আম ঝুলছে, এত বড় একটা মানে বট গাছ, অশ্বত্থ গাছ, অনেক সুন্দর। তো এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাবো। আর এটার মধ্যে দেখতে পাচ্ছ কত মৌচাক বসে আছে, সেটাও একটু দেখালাম। আর সামনে হেঁটে আসতেই রয়েছে কাগজ ফুলের গাছ, প্রচুর কাগজ ফুল ফুটে আছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। এই যে আকাশের নিচে এই রকম কাগজ ফুল, অনেক সুন্দর, হাওয়ায় আস্তে আস্তে দুলছে, তো আরও বেশি ভালো লাগছে। সকালের মনোরম পরিবেশে এগুলো যেন আরোই বেশি সুন্দর লাগে। তো সেইগুলোই আমি ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে রাস্তাটা, এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, প্রচুর আওয়াজ, কিন্তু সেই জন্য আমি সাউন্ডটা অফ করে এখন তোমাদের সাথে ভয়েসটা দিলাম। আর এই যে দেখো একটু আগে যে আম গাছগুলো দেখালাম, ওর নিচে এই আমগুলো পড়েছিল, ওগুলো আমি তুলেছি। জানি যে এগুলো বাড়ি গিয়ে খাওয়া হবে না, তা সত্ত্বেও আনন্দ, ছোটোবেলায় আম কুড়োতাম। তো সেই যে ছোটোবেলার একটা নেশা, কুড়ানোর কি কুড়িয়ে হাতে রাখার যে একটা আনন্দ, ওটার জন্য। আর এটা হচ্ছে একটা আমড়া গাছ, তো ওখান থেকে সূর্যের ভিউটা নিয়েছিলাম। আর এগুলো হচ্ছে লজ্জাবতী গাছ, দেখতে পাচ্ছ, এগুলোতে হাত দিলেই পাতাগুলো একদম বন্ধ হয়ে আসবে, এই দেখো জাদু। এগুলো হচ্ছে এক একটা জাদু। তো রাস্তার ধারেই পেলাম যখন, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সাথে মেয়েও ছিল, তো মেয়েকেও দেখানো হলো। ভবিষ্যতে এইগুলো নিয়ে পড়াশুনো করবে, জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্সে। তো সেগুলো আমি ওকে একদম সামনাসামনি হাতে টাচ করিয়ে বোঝালাম যে এই জিনিসগুলো কি। তো আমরা ছোটোবেলায় গ্রামে থেকেছি, তো আমরা জিনিসগুলো জানি, এর আনন্দগুলো। কিন্তু ও যেহেতু বাজারে মানুষ হচ্ছে, ও তো এই জিনিসগুলো বাজারে থেকে জানতে পারবে না। তো যার জন্য ওকে এগুলো একটু বোঝানো, শেখানো, দেখানোর জন্যই নেওয়া আসা। মানে এই ছোটোবেলার আনন্দগুলো যেগুলো আমরা ছোটোবেলায় করেছি, ওরা তো পারবে না। তো সেই জন্য ওদের যাতে একটু ছোটোবেলায় ওরা সেই আনন্দটা পায়, তো যার জন্যই এগুলো করা। এটা হচ্ছে লজ্জাবতী গাছের ফুল, ফুলটাও অনেক সুন্দর, হালকা বেগুনি কালারের, অনেক সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিক একদম সবুজ, কচি কলা পাতা যেরকম গাছের রং হয়, তো সেই রকম পাতায় ভরে রয়েছে। আর এই যে সূর্য মামা দেখা দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ খেজুর গাছ, খেজুর গাছে এখন খেজুর ধরছে, একদম ছোট ছোট ধরে রয়েছে। এটা জ্যৈষ্ঠ মাসে খেজুরটা পাকে, তখন অনেক মিষ্টি লাগে, আমি তো ছোটোবেলায় অনেক খেয়েছি। জল ছেড়ে দিয়ে জল যাচ্ছে, কোথায় বেরোচ্ছে আসে দেখি। আর এখান দিয়ে জল বেরোচ্ছে। হ্যাঁ কি কি এখানে কেমন হচ্ছে দেখতে শোনায়, এখানে স্নান করতে আসবে কি? হ্যাঁ, অনেকে স্নান করে। হ্যাঁ শোনা, এখানে স্নান করবে তুমি? কেন করো না? গুড মর্নিং বলে দাও, এদি সবাইকে গুড মর্নিং তাকিয়ে। এই যে
সেই ক্যানেলের জলের জন্য এখানে সারা বছর চাষ হয়। ধান লাগিয়েছে, ধান তোলার পরেও গ্রীষ্মকালে ধান চাষ হচ্ছে। হ্যাঁ শোনা, এত ধান হয়ে গেছে। হ্যাঁ সেই এটা মহুল গাছ। হ্যাঁ চাল এখান থেকে চাল দিয়ে ভাত খায়। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মহুল ফল। একটা দেখো শোনা, দেখতে পাচ্ছ এগুলো এমন কালারের হয় আর রসালো, খুবই মিষ্টি। হ্যাঁ তো ওইগুলো হচ্ছে মহুল ফল। আর এটা এখন সোনাইয়ের হাতে রয়েছে, দেখতে পাচ্ছ মহুল ফল। হ্যাঁ মিষ্টি তো সেই জন্য। আর সোনাইয়ের হাতে। আর এই যে দেখতে পাচ্ছ এই গাছটা, এটা হচ্ছে মহুল গাছ। কত বড় গাছটা দেখতে পাচ্ছ। আর এই যে মহুলটা হচ্ছে ফুল, আর মহুলটা যখন পড়ে যাবে না এই গাছে কচরা হবে। কচরা হচ্ছে একটা মানে জঙ্গলের ফল, এত বড় গাছে এরকম লম্বা লম্বা হয়, এই আমের মতো দেখতে হয় অনেকটা। এই যে আম দেখতে পাচ্ছ, আমি এক জায়গায় আম পেয়েছি, এই আমের মতো দেখতে হয়। ওগুলো খোসাটা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হয়। তো এই জায়গাটার মধ্যে মহুল পড়ে আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ এগুলো আবার এইমাত্র পড়লো, এই যে দেখতে পাচ্ছ এগুলো আবার এইমাত্র পড়লো। এটা দরকার নেই তো আমাদের, তাই না? এই যে দেখতে পাচ্ছ মহুল গাছ, সূর্য উঠেছে, সূর্য পড়ছে, আর এর মহুল ধরে আছে। এই যে এখানে ফুলগুলো ধরে আছে, এই যে টোকায় টোকায়। আর এখানে সোনাই, এই যে মহুল হাতে, বাড়ি যাবো, রান্না ভাজা করে বোতল থেকে কেটে কেটে খাবো। তাই? আর সবাইকে গুড মর্নিং বলে দাও। আর তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ মা মেয়ে, সোনাই হাই করো, গুড মর্নিং সবাইকে। এই যে মা মেয়ে চলে এসেছিলাম মহুল কুড়োতে, আর সাথে রাস্তায় কি পেয়েছি, আম ছোট ছোট। তো এখানে ছোট ছোট আম পেয়েছি, আর এই মহুল আমরা জাস্ট এই রাস্তাটা পেয়েছি। দেখতে পাচ্ছ এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা, এটা হচ্ছে মহুল গাছ। এই যে সকাল সকাল মা মেয়ে, হ্যাঁ ক্যানেলে জল ছেড়েছে, আমরা চারিদিকে ঘুরলাম, অনেক কিছু দেখলাম। এই যে সকাল সকাল মা মেয়েতে হাঁটতে বেরিয়েছি, আমরা কি পেয়েছি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মহুল ফল। তো যখন কলকাতায় ছিলাম সবাই, তো তখন সবাই পলাশ ফুল মহুল এসব দেখাচ্ছিল, তো আমারও খুব মন যাচ্ছিল যে আমিও তোমাদের সাথে শেয়ার করিয়েছি।